দেখুন বন্ধুরা, আমার তেলাকুচি শাকের পাতলা হালকা পাতলা ঝোল একদম হয়ে গেছে। এই গরমে এটা খুবই উপকারী এবং খেতেও খুব ভালো লাগে, মুখে রুচি ছাড়িয়ে যায়। নমস্কার, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই গরমে তেলাকুচি শাকের রেসিপি করে দেখাবো। এই শাকটি খুব উপকারী এবং খুব শরীরকে ঠান্ডা রাখে। আজকে আমি এটাই আপনাদের করে দেখাচ্ছি। দেখুন, আমি কেটে নিয়েছি এই তেলাকুচি শাকের এগুলো পাতা, আর এই ডাঁটা, আর এতে একটু আলু কুচে দিয়েছি, আর এই বেগুন। এগুলো দিয়ে সুন্দর একটা ঝোল হবে। ঝোল রান্না করে আপনাদের দেখাচ্ছি। আজকে আর কোনো রকম ভাজা ভুজা না, প্রথমেই জল দিয়ে দেবো। দিয়ে আমি তরকারিটাকে আগে সিদ্ধ করে নেব। এবার এই জলের ভিতরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর একটা লঙ্কা আমি গোটাই দিচ্ছি গন্ধের জন্য, চিড়ে দিলে ঝাল হবে, ঝাল হলে ভালো লাগবে না। এগুলো দিয়ে ঢেকে দেবো, দিয়ে তারপরে ফুটে উঠলে আমি শাকগুলো দেবো। ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার দিয়ে দেবো শাকগুলো। এবার আবার ঢেকে দেবো। এবার আমার আলু শাক সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গামলায় নামিয়ে নেব। এবার কড়ায় তেল দিয়ে দেবো। সামান্য তেল দেবো আজকে, বেশি তেল দেবো না। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এই ঝোলটা ঢেলে দেব। এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে উঠুক। ফুটে উঠলে আমি লাস্টে একটু মিষ্টি দেবো। ভালোভাবে সব কিছু ফুটে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর লাস্টে এই রাঁধুনি বাটা, এই রাঁধুনি বাটাটা এই লাস্টে দিয়ে দিলাম। এটা দিলে একটা সুন্দর গন্ধ হয়, আর এই ঝোলটা খেতে ভালো লাগবে। তেলাকুচি শাকের হালকা ঝোল আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলাকুচি শাকের পাতলা হালকা পাতলা ঝোল একদম হয়ে গেছে। এই আজকের রেসিপি এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।